ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করে ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। আমি যখন সিনেমা করেছি তখন আমি এক টাইপের, আমি খুবই নতুন, আবার বলছি আমি সিনেমাও যখন করেছি আমি খুবই নতুন ছিলাম। অ্যান্ড নিজের কাজটাকে আসলে ভালোবেসে বা ডেডিকেটেডলি করা, অ্যান্ড ওইখান থেকে অডিয়েন্সের ভালোবাসা আমি পেয়ে আসছি। বাট এক একটা এক্সপিরিয়েন্স আসলে এক এক রকম। তবে নাটক করতে এসে আম, এটা আমাদের গল্পের সাইরা চরিত্রটা আমার জন্য ছিল একটা, বলতে পারেন এক্সপেরিমেন্ট ছিল। বিকজ যখন আমার কাছে ক্যারেক্টারটা আসে আমার মনে হয়েছে যে যতদিনই কাজ করছি এই টাইপের ক্যারেক্টার, সিমিলার ক্যারেক্টারের জন্য কেউ আমাকে কখনো অ্যাপ্রোচ করেনি। সবসময় শান্ত, ভদ্রলক্ষ্মী, অসহায় এই টাইপের ক্যারেক্টার পেয়েছি। বাট একটা একদম কাট কথা বলা ওই ক্যারেক্টারটা আমি কখনো অফার পাইনি। সো আমার মনে হচ্ছে যে আমি এটা ট্রাই করতে চাই, দর্শক একসেপ্ট করে নাকি দেখতে চাই, এবং আমি কীরকম প্লে করি ওই জায়গাটা আমার একটা কিউরিওসিটি ছিল। সো প্লাস রাজ ভাইয়ের ডিরেকশনে কাজ, ওটা আসলে আমরা আর্টিস্টরা বা আমরা মিডিয়াতে সবাই জানি যে সে খুব প্রেজেন্টেবলভাবে কাজগুলো নামায়। সো আই থিঙ্ক ওটা আমার জন্য একটা ভালো একটা ফিল ছিল এক্সপেরিমেন্ট করার, অ্যান্ড ইট ওয়ার্কড। এখন যেখানেই যাচ্ছি আসলে সবাই সায়রা বলে ডাকে। আমি সেদিনও একজনকে বলেছি আমার নাম সুনেরা। দুটো পর্ব বাকি, তবে এই লাস্ট দুটো পর্ব সায়রার চরিত্রটা আসলে দর্শক, সেদিন আমি একটা লেখা দেখলাম যে বলছে যে আসলে মেয়েটা কি নাকি কি এটা বুঝতে পারছি না। So আমি তো আগে থেকে জানতাম ওই মানে ক্যারেক্টার ইয়েটা খুব মজার ছিল। অ্যান্ড লাস্ট দুটো পর্ব দেখে দর্শক বুঝতে পারবে আসলে সায়রা কোথায় ল্যান্ড করে।